রবের ইসলামিক কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং মৌলবী আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি সেটি 2021 সালেও জীবিত নবী রাসূলদের অনুসরণ করতে রাজি না বাংলাদেশের লার্জেস্ট দুটি পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ, আর যারা তাদের শরিক দল, এই শরিক দলের এবং বিএনপির আর আওয়ামী লীগের যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছেন, এদের অধিকরা এই কোরআনের মাধ্যম দিয়ে জীবিত নবী রাসূলদের, এমনকি জীবিত আল্লাহর, যিনি হাইয়ুল কাইয়ুম, তার বিধিবিধান মানতে রাজি না হলেও জীবিত শয়তান এবং ইবলিসের অনুসরণ করে অধিকরাই চলছেন। অনেকের আমাদের দেশ থেকে দাবি হলো রওজায়ে রাসূলে রাসূল জীবিত রয়েছেন, অনেকের দাবি। এবং আমাদের দেশ থেকে সেখানে যে হজের সিজনে হজ করে মদিনাতে যে সেখানে সালাম দেন এবং মনে করেন যে সালামের উত্তর রাসূল দেন। এটি মনে করা একটি আলাদা জিনিস, আর একটি প্র্যাকটিক্যাল। আমি যখন আপনাকে বলবো সালামুন আলাইকুম অথবা আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা সালাম, তো অবশ্যই আপনি জীবিত থাকলে আমাকে উত্তর দিবেন। কিন্তু পর্দার আড়ালে যারা রয়েছে তারা কখনো উত্তর দিতে পারে না। এমনকি আমি টেলিফোনে যদি দেখা গেল আমেরিকা থেকে ইউরোপে কোথাও কল দিই, অথবা ইউরোপ থেকে আমেরিকাতে কল দিই, বা অস্ট্রেলিয়া কানাডাতে বা বাংলাদেশে বা রবের ইসলামিক কিংডমের কোনো এক এলাকায়, তো সেখান থেকে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো, তখন তার উত্তর দিবেন সেই শ্রোতা টেলিফোনের মাধ্যম দিয়ে ওয়ালাইকুম আসসালাম, কারণ তিনি জীবিত রয়েছেন। এই কোরআন 16 নম্বর সূরা আন-নাহলের 20 এবং 21 আয়াত দুটিতে মৃত্যু ব্যক্তিদের নিয়ে একটি মতবাদ দেয়। সেটি হচ্ছে যারা কবরে পড়ে রয়েছে তাদের ব্যাপারে দুটো ডিগ্রি আল্লাহ বলেছেন। আমওয়াতুন গায়রু আহিয়া, তারা মরা লাশ, নির্জীব। তাই আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহিয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডেকে যাচ্ছে তারা কোনো কিছু সৃষ্টি করেনি, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা মরা লাশ, নির্জীব, তারা জানে না কবে তাদেরকে উঠানো হবে। তো এই দুটি আয়াত এসে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মৃত্যু ব্যক্তি যারা, তারা মরা লাশ, নির্জীব। মরা লাশ, নির্জীব আপনার কথার উত্তর দিতে পারবে না। কোরআন সর্বদা জীবিত রাসূলের ব্যাপারে যে কথাগুলি বলবে, জীবিত রাসূল কোরআনের ভিতরে রয়েছে। মসজিদে নববীর রওজা মুবারকের কথা কোরআন বলছে না যে সেখানে রাসূল জীবিত রয়েছেন। সেখানে জীবিত রয়েছেন রাসূল, এটি মানুষেরা বলে যাচ্ছে। আমি আপনাদের সামনে কোরআন থেকে রেফারেন্সের সাথে কথা বলবো। যদিও আমার এই লেকচারটি শোনার পরে অসংখ্য মানুষ আমাকে গালিগালাজ করবেন, তারা করতেও পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে জীবিত নবী রাসূলরা কিভাবে আপনার আমার সাথে কথা বলে, হাইয়ুল কাইয়ুম জীবিত আল্লাহ আমাদের সাথে সরাসরি কিভাবে কথা বলে, আর জীবিত শয়তান এবং ইবলিস আমাদের মাঝে কি কাজগুলি করে। আপনি আমি যদি মুসলিম হই, তাহলে আপনাকে আমাকে এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 64 নম্বর আয়াত থেকে জানতে হবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলছেন সেটি হচ্ছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আমি রাসূলদের কাউকে, আল্লাহ বলেন, আমি রাসূলদের কাউকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ছাড়া অন্য কোনো জিনিসের আনুগত্য করার জন্য প্রেরণ করি না।
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। মানুষেরা যখন নিজেদের উপরে জুলুম করে বসে তখন যদি তারা তোমার কাছে হাজির হয়, তারপরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকে আর রাসূলও তাদেরকে মাফ করার জন্য ফরিয়াদ করে, তাহলে তারা আল্লাহকে ক্ষমাশীল ও দয়াময় রূপে পাবে। এই হচ্ছে জীবিত রাসূল আল্লাহ তাআলার আয়াতের ভিতরে। এই জীবিত রাসূল কোরআনের আয়াতের মধ্যে জীবিত। এই আয়াতের মাধ্যম দিয়ে আমরা জানলাম কি? আল্লাহ বলছেন যে রাসূল হিসেবে আমি যাকে পাঠাবো সে আল্লাহ তাআলার নির্দেশ দিবে আর সেই নির্দেশের অনুগত করতে হবে। তাহলে কি হবে? মানুষেরা যত জুলুম করে বসেছে তারা যখন রাসূলের কাছে হাজির হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে এবং রাসূলও তাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবে, তখন আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াময় রূপে পাবে। এখন যদি আজ আপনি এবং আমি 2021 সাল আমরা যদি মনে করি যে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে হবে, মদিনায় যে সেখানে রাসূলকে বলতে হবে যে আপনি আমাদের জন্য মাগফিরাত করুন, তো এই কনসেপ্টটা এর পূর্বের আয়াত দুটি থেকে বললাম আপনাদেরকে যে কবরে যারা পড়ে রয়েছে তাদের কাছে আপনি যাই বলুন না কেন তারা মরালাশ নির্জীব। এই জীবিত রাসূলের কাছে আপনাকে যেতে হবে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। যখন আপনি এই কোরআনের কোনো একটি আয়াতের নির্দেশ দিবেন তখন সেই নির্দেশটা হবে আল্লাহ তাআলার আর কোরআনের আয়াতটা হবে রাসূল কারীমের মুখের বাণী। তো ওই রাসূলকে আপনাকে আমাকে মানতে হবে। যদি সেই জীবিত রাসূলকে ছেড়ে আপনি মনে করেন যে ইতিহাসের কোনো ব্যক্তিকে মেনে চলতে হবে, তাতে লাভ হবে না। কারণ রাসূল আপনার জন্য ইস্তেগফার করবেন কখন? যখন আপনি আল্লাহ তাআলার এই বিধান মেনে চলবেন। অন্যথায় রাসূল যদি 70 বারও তওবা ইস্তেগফার আপনার জন্য করে, কোনো লাভ হবে না। যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রবের ইসলামী কিংডমে রয়েছে, এদের জন্য রাসূল যতই তওবা করুক কোনো লাভ নেই। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। 70 বারও তওবা করলে কোনো লাভ হবে না। এটি 9 নম্বর সূরা তাওবার 80 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এখন 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। সম্মানিত রাসূলের মুখের বাণী এই কোরআনে রয়েছে। এখন এই কোরআন আপনাকে রাসূলের পরিচয় দিচ্ছে কওলে রাসূলের সাথে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এখন এই কওলে রাসূল নিয়ে আপনাকে আমাকে কি করতে হবে? গবেষণা করতে হবে, যেটি 23 নম্বর সূরা মুমিনুনের 68 এবং 69 আয়াত দুটি থেকে আমরা জানব, যেখানে আল্লাহ বলছেন, আফালাম ইয়াদাব্বারুল কওল আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। কোরআন আমরা জানলাম রাসূল কারীমের মুখের বাণী। এই মুখের বাণী নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। মুখের বাণী যখন যে আপনার আমার সামনে বলবে, তখন সে রাসূলের অনুসারী হিসেবে আপনাকে আমাকে ডেলিভারি দিচ্ছে কওলে রাসূল। তাই আল্লাহ বলছেন, আফালাম ইয়াদাব্বারুল কওল। মানুষেরা কি মোটেই চিন্তা করবে না এই বিশেষ বাণী নিয়ে? না তাদের কাছে এমন জিনিস এসেছে যা নাকি তাদের বাবা দাদা নানা পরনানাদের কাছেও আসেনি। এই কোরআনের ভিতরে যত কওল রয়েছে, কওলে রাসূল, সেই কওলে রাসূল নিয়ে আপনাকে কি করতে হবে? আপনাকে আমাকে গবেষণা করতে হবে। আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। না তারা নিজেদের রাসূলকে চিনতে পারেনি, যে জন্য তাকে অমান্য করছে। তো রাসূলে কারীমের এই মুখের বাণী যখন আপনাকে আমাকে কেউ ডেলিভারি দেবে, তখন সেই বাণীর জন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে যে আমরা রাসূলে কারীমের মুখের বাণী শুনছি। আপনি দেন, আমি দিই, কেউ দিক, কিন্তু যারা ইতিহাস লিখে বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, এই স্টেটমেন্ট লেখকদের
তাও 1400 বছর পূর্বের লেখকেরা লিখেছে। এগুলিতে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান এরা রাসূলকে মুর্দা বলে প্রচার চালাচ্ছে, যে কলা কলা রাসূলুল্লাহ বলে 1400 বছর পূর্বে এসে চলেও গেছেন। অথচ যারা এসব বলছে তারা সবাই রবের ইসলামী কিংডমে কিন্তু মুর্দা, স্পিরিচুয়াল ভাবে, আধ্যাত্মিক ভাবে মুর্দা। তাই আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনআম এর 122 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামা মাসালুহু ফি যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। তাই তো যে ব্যক্তি আধ্যাত্মিকভাবে মৃত থাকে তাকে জগতে জীবিত থেকে চলার জন্য আমি আলোর ব্যবস্থা করে দিয়েছি, যা নিয়ে সে লোকজনের মধ্যে চলাফেরা করতে পারে। সে কি তেমন লোকের মতো হতে পারে যে নাকি ঘন ঘোর অন্ধকারের মধ্যে পড়ে আছে, যেখান থেকে সে আর বেরিয়ে আসতে পারে না? ঠিক তেমনই কাফেররা যেসব কাজ করে সেগুলো তাদের কাছে তো বেশ ভালোই লাগে। তো এই কথাগুলি রাসূল কারীমের মুখের বাণী এখানে লেখা রয়েছে। তো এই মুখের বাণী যে রাসূলের মাধ্যম দিয়ে আমরা জানব, সেই রাসূলকে চিনতে হবে। চিনে সেই রাসূলের মুখের বাণীর অনুসরণ করতে হবে। এই কথাটি 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যিনি হাইয়ুল কাইয়ুম তিনি বলছেন যে রাসূল কারীমের, জীবিত রাসূলের অনুসরণ করতে হবে। সে আপনার আমার জন্য ইস্তেগফার করবে। এখন ইবলিস এবং শয়তান এরা কিন্তু জীবিত। এরা কি করছে? তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তারা কি সব কাজ করছে সেগুলি আমি একটু পরে এসে আপনাদের সামনে বলে দিচ্ছি। কিন্তু নবী রাসূলদেরকে ইবলিস এবং শয়তানের অনুসারীরা মুর্দা বানিয়ে রেখেছে। তাও নিজেদের গার্বেজ যে মতবাদ, সেই মতবাদকে প্রসার এবং প্রচার করার জন্য তারা কিন্তু দেখবেন মাহফিলে বলে যাচ্ছে, পাবলিকলি বলে যাচ্ছে যে শয়তান শয়তানের কাজ করছে, ইবলিস ইবলিসের কাজ করছে। কিন্তু যখন আপনি বলবেন যে জীবিত রাসূল এবং জীবিত নবী আর জীবিত আল্লাহ তারাও তাদেরই কাজ করে চলেছে, তখন মানবে না তারা। অথচ এই কোরআন কিন্তু কোথাও বলছে না রাসূল মুর্দা হয়ে আছেন। মূর্খরা এখন বলছে ইবলিস এবং শয়তান কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। কিন্তু এখন আর ওহী হয় না, তাই আল্লাহর এবং জিবরিলের এবং রাসূলের কোনো কাজ নেই। 1400 বছর পূর্বে শেষ হয়ে গেছে, এটি ইতিহাসে লেখা। এবং তারা এই কথাও বলছে যে আখিরি নবীর ওফাতের সাথে সাথে এটি সব শেষ হয়ে গেছে, আর শেষ নবীর পর আর কোনো নবী রাসূল আসবে না। এই আখিরি আর শেষ এই দুটি শব্দ কোরআন কিন্তু কখনো নবীর সাথে বলেনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আখিরি শব্দটা কোরআনে নেই, যেটা কি আমরা বাংলা ভাষায় শেষ বলি। তো দেখবেন অনেকেই আপনাকে মাহফিলে বলবে শেষ নবীর এই কথা, আখিরি নবীর এই কথা, আখিরি নবীর পরে আর কোনো নবী আসবে না। কিন্তু নবী রাসূল যারা এই কোরআনের ভিতরে রয়েছে তারা সবাই স্পিরিচুয়াল ভাবে জীবিত। এখন আখির আর আউয়াল শব্দটি যদি আমরা দেখি, তাহলে কোরআনে 57 নম্বর সূরা আল হাদিদের 3 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। আল্লাহ হচ্ছেন আউয়াল এবং আখির, শুরু শেষ আল্লাহ। তাহলে আখিরি পয়গম্বর যারা বলছে এটি একটি ভ্রান্ত মতবাদ নিয়ে যারা চলছে তাদের স্টেটমেন্ট। আখিরি রাসূল যারা বলছে, আখিরি নবী যারা বলছে, এটি তাদের মতবাদ। আর এই মতবাদ নিয়ে আমরা ভারত উপমহাদেশে কাদিয়ানীদের সাথে শিয়া সুন্নি সালাফিদের ডিবেট দেখি মাঝে মাঝে। এগুলি ওরাই তৈরি করেছে এবং ওরাই এগুলি নিয়ে আবার বাদ বিবাদে লেগে আছে। কোরআন কি বলছে 23 নম্বর সূরা মুমিনুন এর 32 এবং 44 এই দুটি আয়াত থেকে আমরা জানব। এখান থেকে আমরা জানতে পারবো আল্লাহ ক্রমান্বয়ে রাসূল পাঠান। কোরআনের 23 নম্বর সূরা মুমিনুন
এর আয়াত নম্বর 32 এবং 44। 32-এ বলা হচ্ছে, ফাআরসালনা ফীহিম রাসূলাম মিনহুম, আর আমি মানুষের মধ্য হতেই তাদেরই রাসূল পাঠাই, আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। এই রাসূলেরা কি বলে? তোমরা সবাই আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করে নাও, তিনি ছাড়া আর কোনো হুকুমদাতা নেই, আইনদাতা নেই। তবুও কি তোমরা মোটেই সতর্ক হবে না? এরপরে 44-এ দেখেন আল্লাহ কি বলছেন, সুম্মা আরসালনা রুসুলানা তাতরা। আল্লাহ বলছেন, তারপরে আমি ক্রমান্বয়ে রাসূলগণকে প্রেরণ করি, একের পর এক রাসূল পাঠান। সব রাসূলগুলো কোরআনের ভিতর রয়েছে। কোন রাসূল জগতে এসে মারা যাননি, যার কারণে পৃথিবীর কোথাও নবী রাসূলদের কবর খুঁজে পাবেন না। তো সুম্মা আরসালনা রুসুলানা তাতরা, একের পর এক রাসূল আসে। এমনকি জীবিত নবী রাসূল তারা এসে কিভাবে কথা বলে সেটি আমরা 61 নম্বর সূরা আস-সাফের 6 নম্বর আয়াতে দেখতে পারি। সেখানে বলা হচ্ছে, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। ঈসা রাসূল যখন বানি ইসরাইলদেরকে বলছে যে আমি তোমাদের মাঝে রাসূলুল্লাহ হয়ে এসেছি। তো আমরা যারা বানি ইসরাইল রয়েছি আজকের পৃথিবীতে, ঈসা রাসূল আমাদের মাঝে এসে কি বলছেন? কোরআনের ভিতরেই কিন্তু জীবিত। এখন সেই কওলে রাসূল আপনাকে আমাকে ডেলিভারি দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ, যদি আপনি মুমিন মুসলিম হন। কারণ আল্লাহ তাআলার ইসলামী কিংডমে ইসলাম ইচ্ছায় অনিচ্ছায় কায়েম রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত মতে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারহান। এখন ঈসা রাসূল কি বলছেন? আমি তোমাদের মাঝে রাসূলুল্লাহ হিসেবে এসেছি, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আর একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, আমার পরে আসবে, ইসমুহু আহমদ, তার নাম হচ্ছে আহমদ। এই আহমদ রাসূল যখন আসে বানি ইসরাইলদের মাঝে, তখন ক্বালু হাযা সিহরুম মুবিন, সবাই বলে বসে এ তো স্পষ্ট জাদু। তো যে লেকচারটি আমি আপনাদের সামনে দিচ্ছি, আমাদের দেশের বিএনপি এবং আওয়ামী লীগ আর যারা এই দুটি দলের সাথে সম্পর্ক রেখে চলছে, এরা জীবিত নবী রাসূল, জীবিত আল্লাহ এদেরকে মানতে চায় না, কিন্তু জীবিত শয়তান আর ইবলিসকে মানে। তো ঈসা রাসূল তিনি কিন্তু নবীও। তো এখন যিনি বলছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের মাঝে, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, আমি তোমাদের মাঝে রাসূলুল্লাহ হয়ে এসেছি, এটিকে যদি আপনি মনে করেন মুর্দা রাসূল, তাহলে মুর্দা এভাবে কথা বলবেন কিভাবে? ইয়া বানি ইসরাইল, এই মুর্দা ঈসা রাসূলকে মুর্দা মেনে থাকতেছেন এক শ্রেণীর লোক, যাদেরকে আমরা কাদিয়ানি বলি। আর এরা কি করেছে? ব্রিটিশ ভারতের যুগে শ্রীনগর খান ইয়ার স্ট্রিটে ঈসা রাসূলের একটি সমাধি তৈরি করেছে, একটি কবর এখনো আছে। আর সুন্নি শিয়া সালাফি মুসলমানেরা আকাশে জীবিত রেখেছেন। ঠিক একই কায়দায় ইহুদি এবং খ্রিস্টানেরাও। কিন্তু এই কোরআনের 42 নম্বর সূরা আশ-শুরা এর 51-52 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আল্লাহ নিজে তার নবী রাসূলদের নিয়ে মানুষের সাথে কথা বলেন, যদি আপনি উপযুক্ত হন। আল্লাহ বলছেন যে কোনো মানুষের জন্য, আমরা একটু দেখিনি আয়াত দুটি, 42 নম্বর সূরা আশ-শুরা এর আয়াত নম্বর 51 এবং 52। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। কোন মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে তিনি ওহী ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে ছাড়া অথবা নিজ মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে দিয়ে কথা বলেন।
এখন আল্লাহ নিজে কিভাবে কথা বলেন সরাসরি? আল্লাহ নিজে কি, যখন কোরআনে দেখবেন ইয়া বানি আদম, সরাসরি আল্লাহ বলছেন হে আদম সন্তান, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, সরাসরি আল্লাহ বলছেন। পর্দার আড়াল থেকে কিভাবে? এখন যারা মনে করছেন যে 1400 বছর পূর্বে এই ওহির সিলসিলা শেষ হয়ে গেছে, আর ওহি হয় না, তাহলেই কোরআন থেকে তো আপনি কিছু শিখতে পারবেন না। কারণ এই কোরআন আল্লাহ বলছেন যে এটি তোমাদের সকলের দিকে নাজিল করেছি। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, তোমাদের সকলের দিকে, আমরা যারা জীবিত রয়েছে আমাদেরকে আল্লাহ বলছেন। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে, ফিহি যিকরুকুম, যার ভিতর তোমাদের উপদেশ রয়েছে। আফালা তাকিলুন, একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো এখন 42 নম্বর সূরা আশ-শূরা এর 51-52 মতে আল্লাহ তিনটি মাধ্যমে কথা বলেন। সরাসরি ইয়া বানি ইসরাইল, ইয়া বানি আদম, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। এইবার আল্লাহ বলছেন পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে কিভাবে? আমরা যদি 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত পড়ি, সেখানে প্রথমে কি বলা আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি ইনসানকে আলাক থেকে সৃষ্টি করেছেন, রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রব অনেক দয়া করবেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তিনি শিক্ষা দেন যা মানুষ জানে না। তো এখন আল্লাহ তাআলার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য আপনাকে ইকরা, তো ইকরা যিনি বলছেন সরাসরি না, পর্দার আড়াল থেকে কেউ আপনাকে বলছে ইকরা তুমি পড়ো। তো এখন ইকরার উপরে আপনি যদি আমল করেন, তো 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 4টি আয়াত যদি আপনি দেখে নেন, সেখানে বলা হচ্ছে 2 নম্বর আয়াতে, প্রথম 2টি আয়াতে আর রহমান ও আল্লামাল কোরআন, করুণা নিদান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন। তাহলে রবের কাজ সব সময় কোরআন শিক্ষা দেওয়া। এখন কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি কি হন? মুমিনদের অভিভাবক হন। 2 নম্বর সূরা আল বাকারার 257 আয়াত থেকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে যারা চলছে মুর্দা হয়ে, যা আমরা এর পূর্বে শুনলাম 6 নম্বর সূরা আল আনামের 122 নম্বর আয়াত থেকে, এই আলোর ব্যবস্থা আল্লাহ করে দেন চলার জন্য। এর ভিতরে কি রয়েছে? বিইজনি রব্বিহিম, আল্লাহ তাআলার অর্ডার রয়েছে। 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তার প্রমাণ। এখন জীবিত রাসূল আমাদের মাঝে রয়েছে, আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরে জীবিত রাসূল থাকেন। জীবিত রাসূল থাকেন কওলে রাসূলের সাথে। 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কিভাবে অবিশ্বাস করবে? ওয়া আনতুম তুতলা আলাইকুম, তোমাদের উপরেই আল্লাহ তাআলার আয়াত কি হচ্ছে? তিলাওয়াত করা হচ্ছে। 4 নম্বর সূরা এই 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আসুন আমরা একটু দেখে নিই। ওয়া কাইফা তাকফুরুনা, 3 নম্বর সূরার 101 নম্বর আয়াত, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, ওয়া কাইফা তাকফুরুনা, তোমরা কেমন করে অবাধ্য হবে? তাকফুরুন জমার সিগা, মানে বহু শক, যারা আজ আমরা পৃথিবীতে রয়েছে আমাদের সকলকে আল্লাহ বলছেন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পড়ে শোনানো হচ্ছে, ওয়াফিকুম রাসূলুহু, এবং তোমাদের সকলের মাঝে আল্লাহ তাআলার রাসূল বিরাজমান রয়েছেন, মওজুদ রয়েছেন। এখন আপনি যদি ইতিহাসে 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের দিকে যান, তাহলে আপনার মাঝে তো রাসূল জীবিত থাকলো না, ও তো ইতিহাসের কথা। আবার যদি আমরা 49 নম্বর সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন
আসুন সেটাও একটু দেখিনি সেখানে আল্লাহ কি বলছেন। এখানে বলা হচ্ছে ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমরা সবাই জেনে রাখো তোমাদের মধ্যেই তো আল্লাহ তাআলা রাসূল বিরাজমান রয়েছেন। তো আমাদের ভিতরে আল্লাহ তাআলা রাসূল বিরাজমান কিভাবে? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এই বাণীর সাথে সকলের মাঝে রাসূল বিরাজমান রয়েছেন, এবং শুধু একজন রাসূল না, এই কোরআনের ভিতরে যত রাসূল এবং নবী জীবিত রয়েছেন সবাই আপনার আমার মাঝে আল্লাহ তাআলার আয়াতের মাধ্যম দিয়ে আসেন। এখানে বলা হচ্ছে ওয়ালামু আন্না ফিকুম রাসূলাল্লাহি লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমর লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বিরাজমান রয়েছে, এমন অনেক কাজ রয়েছে সেসব যদি সে তোমাদের কথা মতোই করতে লেগে যায় তাহলে তোমাদের অনেক ক্ষতি হবে। একটা জিনিস চিন্তা করে দেখুন, ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে ইতিহাস লেখকেরা কি বলছে? 40 বছর বয়সে 6 বছরের আয়েশার সাথে বিবাহ করা একটি ইতিহাস। আবার তার মাধ্যম দিয়ে কি বলানো হচ্ছে? মামবাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে দিন বদল দেবে তাকে হত্যা করো। তো এ তো কঠিন ব্যাপার, এগুলি সব তো কোরআন বিরোধী স্টেটমেন্ট, এগুলি আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে মানতে পারি না। এরপরে আসেন, সে সব যদি সে তোমাদের কথা মতোই করতে লেগে যায় তাহলে তোমাদের অনেক ক্ষতি হবে। তো একদিকে নবী বা রাসূলকে আপনারা ইতিহাসবিদরা করে যাচ্ছেন, তার দিয়ে করাচ্ছেন, কিন্তু নিজেদের বেলায় করছেন না। কারণ নিজেদের বেলায় আপনারা কেউ 6 বছরের মেয়েকে 40 বছরের ছেলের সাথে বিবাহ দিচ্ছেন না। যত আমাদের দেশে ধর্মজীবী মৌলবী রয়েছে, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এরা কেউ দিতে রাজি না। আবার তারা রাসূলের ব্যাপারে কিন্তু বলছে সেই ইতিহাসের দৃষ্টিতে। আল্লাহ বলছেন কি? কিন্তু আল্লাহ তোমাদের মনে ঈমানের প্রতি আকর্ষণ দান করেছেন আর তোমাদের অন্তরকে তাই দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। যখন আপনি কোরআনের নিয়ম নীতিতে ঈমান নিয়ে আসলেন তখন আপনাকে আল্লাহ কি করলেন? তিনি কি করলেন? যে তোমাদের অন্তরকে কোরআন দিয়ে সুন্দর করে দিলেন, আর কুফরি, ফিসিক এবং গুনাহের কাজগুলোর উপরে তোমাদের মনে ঘৃণা পয়দা করে দিয়েছেন। এটি সত্যি ঘৃণ্য একটি কথা যে 6 বছরের একটি মেয়ের সাথে 40 বছরের একজন লোক বিবাহ করবে, আবার সেই লোকটি কোরআন বিরোধী একটি স্টেটমেন্ট কি দেবে? যারা মামবাদ্দালা দীনহু ফাকতুলুহু, যারা দিন বদল দেবে তাদের হত্যা করা হোক। তো এই ধরনের কথা চিন্তা করে দেখুন, কোরআন কিন্তু বলছে না। তো মানুষেরা কি করছে? কোরআনের হাকিকত শুনতে চায় না, তারা হাদিসের কাহিনী শুনতে চায়। অথচ 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? সেখানে আল্লাহ বলছেন যখন এই কোরআন তিলাওয়াত করা হয় মানুষের সামনে, তখন মানুষেরা কি করে? ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু, তারা বলে কোরআন বদলে দাও অথবা অন্য কোনো কিছু নিয়ে এসো। তো অন্য কোনো কিছু তারা কি নিয়ে আসে? এই রিওয়ায়াত, এই হাদিস, এই সবগুলি মানুষেরা চায়। অথচ 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআনেরটা শুনলে তাদের উপরে রহম করা হতো। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনেরটা শুধু শুনবে না, তাই এই মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের উপরে পৃথিবীতে অন্তত শান্তি নেই। আর যেখানে আপনি আমি শান্তি মনে করছি সেখানেও যে দেখেন শান্তি নেই। এরা একে অপরের সাথে মারামারি কাটাকাটিতে ব্যস্ত, কারণ এই কোরআন তারা শুনতে চায় না। কোরআনের কথা বলে ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু। প্রত্যেকটি মুসলমানদের দেশে আপনি পাবেন শান্তিতে নেই। তো মানুষেরা কল্পনার জোরে 1400 বছর ইতিহাসের সাথে কি করেছে? মৃত ব্যক্তি নামে হাদিসের 10টি বড় বড় গ্রন্থ আজ তুলে ধরেছে। শিয়া মুসলমানদের 4টি কুতুবে আরবা, আর সুন্নি এবং সালাফি মুসলমানদের 6টি সিয়ায়ে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ।
এই 6টি সুন্নি এবং সালাফি মুসলমানদের, আর শিয়া মুসলমানদের আল ইস্তেবসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, আল কাফি, আল ইস্তিমবাত। এখন আপনি এবং আমি সকল নবী রাসূলদের যখন অনুসরণ করবে এবং যারা তা নবী রাসূলদের সাহাবী, যারা সবাই কোরআনের ভিতরে জীবিত, সেই ক্যারেক্টারের উপরে আপনাকে এবং আমাকে আসতে হবে। 48 নম্বর সূরা আল ফাতা এর আয়াত নম্বর 29-এ কি লেখা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। যারা মুহাম্মদ রাসূলের সঙ্গী সাথী, তারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে চলে এবং তারা কি করে? আয়াত গোপনকারীদের বেলায় কঠোর হয়। আপনি আজ আমাদের দেশে দেখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, তাদের তো ইতিহাস আমরা কোরআন থেকে জানলাম। আমাদের দেশে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলার দাবি রাখছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আরো যারা এই দুটি লার্জেস্ট পার্টির সাথে সম্পর্ক করে চলেছে, এরা কি একে অপরকে দেখতে পারে? এদের মধ্যে কি রুহামাও বাইনাহুম রয়েছে? বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে না, আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে না। এবার আসুন অতীতের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যে ইতিহাস রচনা করা হয়েছে, সেখানে কারবালার যুদ্ধে একদিকে হুসাইন, একদিকে মুয়াবিয়া, কি বলে, এজিদ ইবনে মুয়াবিয়া। হুসাইন ইবনে আলী, এজিদ ইবনে মুয়াবিয়া। সেখানে রুহামাও বাইনাহুম দেখা যাচ্ছে। জঙ্গে জামাল, রুহামাও বাইনাহুম। আয়েশা আলী একদিকে আয়েশা, একদিকে আলী। জঙ্গে সিফিন, উস্টের যুদ্ধ, এগুলি আপনারা যখন দেখবেন ঠিক তদ্রূপ সেই ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের অনুসারীরা আজ আমাদের দেশে বিএনপি করে অথবা আওয়ামী লীগ করে অথবা এই দুটি দলের সাথে মিলে আছে। এরা দেখেন রুহামাও বাইনাহুম রয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা কিন্তু রুহামাও বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। এখন আপনাকে আমাকে কি করতে হবে? এরা সবাই কিতাবুল্লাহ এবং বাইতুল্লাহ, এই দুটি জিনিস থেকে মানুষকে সরিয়ে নিয়েছে। আল্লাহ কি বলছেন? 45 নম্বর সূরা আল জাসিয়া এর 11 এবং 29 আয়াত দুটিতে আসুন আমরা একটু দেখে নিই। 45 নম্বর সূরা আল জাসিয়ার 11 এবং 29 এই আয়াত দুটিতে বলা হচ্ছে, হাযা হুদান ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজসিন আলীম। আর এই তো হচ্ছে পরিপূর্ণ হিদায়াত। যারা নিজেদের রবের বিধানসমূহ মেনে চলে না, তাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এবার আপনারা বিএনপি এবং আওয়ামী লীগ আর যারা এদের সাথে রয়েছে, বারবার আমি না বললেও আপনারা বুঝতে থাকবেন, কারণ আজকের জীবিত রাসূল, জীবিত আল্লাহ এবং জীবিত রাসূলদের যত সহচর রয়েছে, এদের কোরআনী ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি, আর জীবিত শয়তান এবং ইবলিসের কর্মকাণ্ডগুলিও আপনাদের সামনে তুলে ধরব। এখন চিন্তা করে দেখুন এরা কেউ শান্তিতে আছে কিনা। আল্লাহ বলছেন, আর এই তো হচ্ছে পরিপূর্ণ হিদায়াত। এই পরিপূর্ণ হিদায়াতের বিপক্ষে আপনি যদি আমাদের দেশের এই পার্টিসগুলির কাছে যান, তাদের কাছে রয়েছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। সেই কনস্টিটিউশনে কোনোদিন শান্তি আসবে না। 5 দশকের বাংলাদেশে আসেনি, আগামী 5 কোটি বছরেও আসবে না। মুসলমান কিন্তু সবাই। ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী হয়েও তারা মেনে জীবন কাটাচ্ছে। কারবালার ইতিহাসকে তারা ভালোই বলছে। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন তারা মানে। 40 বছরের পুরুষের সাথে 6 বছরের আয়েশার বিবাহ তারাই করাচ্ছে। আবার মামবাদ্দালা দীনহু ফাকতুলুহু তারাই বলে যাচ্ছে। তো এরা শান্তিতে থাকবে কিভাবে? কারণ এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হও না। বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বেটে যেও না।
গেলে কি হবে? এই আয়াতের ভিতরেই বলা হচ্ছে অকুন্তুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা দোজখের কিনারায়, আগুনের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। এবার আসুন 29 নম্বর আয়াতে কি বলা হচ্ছে। আল্লাহ বলছেন হাদা কিতাবুনা, এটি আল্লাহ বলছেন এই যে হিদায়াতের গ্রন্থ আমরা শুনলাম, এটি হচ্ছে হাদা কিতাবুনা, এটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। এখন ইতিহাসের লোকেরা, বিএনপি, আওয়ামী লীগ এবং এদের সাথে যারা রয়েছে, উলামা কিন্তু এদের সকলের সাথে রয়েছে, এরা যাচ্ছে কোথায়? আল্লাহ বলছেন এটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে মসজিদুল হারামের ব্যাপারে আল্লাহ বলছেন বাইতিয়া, এটি আমার ঘর। মানুষকে নিয়ে যাচ্ছে এই কিতাব থেকে অন্য কনস্টিটিউশনের দিকে, হাদিসের দিকে এবং মানুষের বানানো তন্ত্র মন্ত্র ইজমের কনস্টিটিউশনের দিকে, সংবিধানের দিকে। আর এই কোরআন যে মসজিদুল হারামকে বলছে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, মানব সমাজের প্রত্যেকটি মানুষের জন্য মসজিদুল হারাম বানানো, যেটি জাহানবাসীদেরকে হিদায়াত করে। সেখান থেকে দূরে সরিয়ে এই ধর্মজীবী মৌলভীরা নিয়ে যাচ্ছে বিভিন্ন স্টেশনে, কেউ বাগদাদে নিয়ে যাচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে নাজফ আশরাফে, কেউ কুম, কেউ দিল্লি, কেউ নিজামুদ্দিন, এইভাবে কেউ দেওবন্দ, কেউ বেরেলি, এইসব স্থানে নিয়ে যাচ্ছে যে এগুলি হচ্ছে তাদের স্টেশন, তাদের কিবলা, মার্কাজ। তো আল্লাহ বলছেন যে এটি হচ্ছে আল্লাহর হাদা কিতাবুনা, আল্লাহর কিতাব। আর মসজিদুল হারামের ব্যাপারে আল্লাহ বলছেন সেটি হচ্ছে আল্লাহ তাআলার ঘর, বাইতিয়া, যেখানে কি হয়? তাওয়াফ হয়, রুকু হয়, সিজদা হয়, কায়দা হয়, কিয়াম হয়, সালাত হয়। তাই 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা সবাই নিয়ে নাও। আমাদের দেশের বিএনপি, আওয়ামী লীগ এবং এদের সাথে যারা রয়েছে এরা কেউ নিতে রাজি না, এদের কাছে নিজস্ব স্টেশনের নামাজ রয়েছে। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে আল্লাহ বলছেন এটি হচ্ছে হুদাল লিন-নাস, প্রত্যেকটি মানুষের গাইড বুক। এটি আল্লাহর কিতাবটাই গাইড বুক, কিন্তু এরা হিদায়াত শিখছে মানুষের লেখা গ্রন্থ থেকে, কনস্টিটিউশন মানছে মানুষের লেখা। এখন আপনি যদি মনে করেন না এরা মেনে চলেছে, তার প্রমাণ নেই, কারণ আপনাকে মসজিদুল হারামের অনুরূপ সালাত কায়েম করতে হবে। যদি এর বিপরীত যান, দোজকে আল্লাহ দিয়ে দেবেন। 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটিতে এখানে আল্লাহ বলছেন ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। এটি মসজিদুল হারামের অনুরূপ সালাত আমাদের দেশের 3 লক্ষ মসজিদে হয় না। এই কিতাবের বিপরীত আমাদের দেশে লক্ষ লক্ষ কিতাব মাদ্রাসাতে পড়ানো হয়, ধর্মের স্টেশনগুলিতে আপনি দেখতে পাবেন। তো এখন যারা রবের ঘরের এবং রবের কিতাবের সাথে জুড়ে যাওয়ার কথা শিখাবেন, ওনারাই হচ্ছেন নবী এবং রাসূল আর তাদের সাহাবা। আজ আপনি এবং আমি যদি বলি তাহলে তাদের সাহাবাদের অনুসারী আমরা, কিন্তু অমান্যকারীরা কোরআন এবং মসজিদুল হারামের বিপরীত গ্রন্থ এবং কিবলা তৈরি করে নিয়েছে। তাই তারা 2 নম্বর সূরা আল বাকারার 185 বলেন আর 3 নম্বর সূরা আল ইমরানের 196 নম্বর আয়াত বলেন এরা মানে না। তারা সবাই কি করেছে? নিজস্ব ঘাট তৈরি করে নিয়েছে, নিজ নিজ গ্রন্থে এবং নিজ নিজ ঘাটে তারা চলাফেরা করছে। যেখানে থাকুক না কেন তারা তাদের ঘাটকে মেনে চলে। হিন্দুদেরকে দেখেন, ইহুদি খ্রিস্টানদেরকে দেখেন, জারেতুস্তিদেরকে দেখেন, শিখদেরকে দেখেন, বৌদ্ধদেরকে দেখেন, এদের সকলের মার্কাজ আলাদা আলাদা এবং সকলের কাছে গ্রন্থ আলাদা আলাদা। কোনো একটি গ্রন্থ কিন্তু বলবে না হাদা কিতাবুনা, আল্লাহ যেভাবে এই গ্রন্থের ব্যাপারে বলছেন এটি হচ্ছে আল্লাহর কিতাব। এখন এদের কাছে যে মার্কাজ, কিবলা, সংসদ, সংবিধান এগুলি যা রয়েছে, এরা সবাই এইগুলি নিয়ে খুশিতে রয়েছে। তো আমাদের দেশে যখন বিএনপি আসে তখন তারা খুব খুশি পায়, আর যখন আওয়ামী লীগ আসে তখন তারা খুব খুশি পায়। এবং এদের সাথে যারা মিলে জুলে রয়েছে ধর্মজীবী আর এই পলিটিশিয়ান, এরাই মূলত রবের ইসলামী কিংডমকে নষ্ট করে ছেড়েছে। তো আমাদের দেশটাও 5 দশক থেকে এদেরই কারণে নষ্ট হয়ে আছে। এরা কখনো আমাদের দেশের সংসদে এই গ্রন্থটি আনবে না, কারণ এটি আল্লাহর গ্রন্থ। আর এরা কোনোদিন মসজিদুল হারামের
যে দেওয়া দিক নির্দেশনা মানবে না। সেখানে ভ্রাতৃত্ব রয়েছে। খালেদা জিয়াও গেছে, শেখ হাসিনাও গেছে, ভ্রাতৃত্ব দেখে এসেছে। সেখানে যেও কিন্তু তারা তাদের মতো করে বলেছে যে আল্লাহ তুমি ছাড়া আর কোনো শাসনকর্তা নেই, কিন্তু আসার পরে ঠিক তারা একে অপরকে আজ দেখতেই পারে না। তো 30 নম্বর সূরা আর রোমের 31-32 আয়াত দুটি সত্য প্রমাণ আমাদের কাছে এসে ধরা দিল। আল্লাহ বলেন মিনাল্লাযিনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটি দল তাদের কাছে যা কিছু রয়েছে সেইগুলি নিয়ে তারা খুব খুশিতে রয়েছে, উল্লাস করে। আর শুধু তাই নয়, নিজ নিজ ঘাটকে এবং বিধানের বিপক্ষে যারা যাবে, তাদের যে মার্কাজ, এই মার্কাজের বিপক্ষে এবং তাদের যে কনস্টিটিউশন এর বিপক্ষে গেলে তাদেরকে মেরেও ফেলে। পলিটিশিয়ানদের ব্যাপারে দেখুন, বিএনপির যুগে আমাদের দেশে মানুষ মারা হয়েছে, আওয়ামী লীগের যুগে মানুষ মারা হচ্ছে। বিগত আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে এদেশে মানুষ অহরহ মরেছে, মরছেও। আবার যদি আরএসএস কে দেখেন, তারাও কিন্তু ধর্মীয় দল। আইএসআইএস কে দেখেন, তারাও ধর্মীয় দল। তালেবানদের দেখেন, তারাও ধর্মীয় দল। সব এরা ধর্মের নামে, পলিটিক্সের নামে মানুষকে মারছে। তো জীবিত নবী রাসূল এবং সাহাবাদের দাওয়াতি কাজ কি, সেটি আপনাকে জানতে হবে। এটি কি মানুষ মারার কাজ? তাদের কাজ কি ধর্মযুদ্ধ করার? আমরা যদি কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 15 নম্বর আয়াত দেখি, সেখানে একটি ঘটনা আমরা দেখতে পাই। মুসা রাসূল শহরে ঢোকেন, সেখানে মুসা রাসূলের কওমের একজন, মুসা রাসূলের শত্রুদের পক্ষের একজনের সাথে লড়াই করছে। মুসা রাসূলের কওমের লোকটা তার শত্রুর বিপক্ষে বসে আমাকে একটু সহযোগিতা করো। মুসা কি করলেন? ফাওয়াকাজা মুসা ফাকাদা আলাই। মুসা যেই কি করলেন, নিজের কওমের লোককে কি বলে সাপোর্ট করতে যে শত্রু পক্ষের লোকটাকে ঘুষি মারলেন, আর ফাকাদা আলাই, সে মারা গেল। সঙ্গে সঙ্গে মুসা রাসূল কি বলছেন? ক্বালা হাযা মিন আমালিশ শাইতান। এ তো শয়তানের আমল। একজন মানুষকে মারা এটি শয়তানি কাজ। 2 নম্বর সূরা আল বাকারার 83, 84, 85 আয়াত তিনটি থেকে আসুন আমরা একটু জেনে নিই। এই তিনটি আয়াত আমাদের দেশে আজ বিএনপি এবং আওয়ামী লীগ আর যারা এদের সাথে রয়েছে কিভাবে অমান্য করে চলেছে, আসুন একটু দেখে নিই। এখানে আল্লাহ তাআলার অঙ্গীকার কি, আর কিভাবে আজ এই অবৈধ সরকার অমান্য করে চলেছে, এর পূর্বেকার সরকারগুলিও করেছে। আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আর যখন আমি বনী ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিই, তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর গোলামি করবে না। আমাদের দেশে এই মুহূর্তে শেখ হাসিনার গোলামি চলছে। আর মাতা পিতা, আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে। আমাদের দেশের যত বিভিন্ন সেক্টরের যারা বিভিন্ন পদে বসে আছে, তারা এর বিপক্ষে যাচ্ছে। আর সকল মানুষের সাথে নেক কথাই বলবে, ভালো ব্যবহার দিবে। এটি আমাদের দেশে দেওয়া হচ্ছে না। আর সালাত কায়েম করবে, জাকাত দিবে। মসজিদুল হারামের নিয়ম নীতিতে সালাত কায়েম হচ্ছে না। জাকাত 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে 100 টাকায় 20 টাকা দেওয়া হচ্ছে না। তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ, আর তোমরাই হচ্ছে অগ্রাহ্যকারী। এই স্বল্প সংখ্যক লোকেরাই আল্লাহ তাআলার ইসলামী কিংডমে এই কোরআন মেনে চলে, এরাই মুমিন মুসলিম থাকে। আর অধিকরা মুশরিক হয়ে চলাফেরা করে। 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। এবং এই মুশরিকরা কি করে? 84-85 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম। পরের আয়াতে বলা আছে, তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা
তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। এভাবে ডিটেলস এখানে আল্লাহ বলে দিয়েছেন। একটু চিন্তা করে দেখুন, 5 দশকের বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান সাহেবের যুগেও মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। জিয়াউর রহমান সাহেবের যুগেও হয়েছে, হুসাইন মোহাম্মদ এরশাদের যুগেও হয়েছে, খালেদা জিয়ার যুগে হয়েছে, আজ একটু বেশি আমরা দেখতে পাচ্ছি। তো এখন কোরআনকে আমরা সত্যি কি মেনে চলছি? আর যারা জানে যে অমুক নেতা নেত্রী এবং কর্মীর মাধ্যম দিয়ে মানুষ খুন হয়েছে, এরপরে তার পিছনে যেতে হবে। তো যখন যে অঞ্চলে রবের ইসলামী কিংডমের মানুষের সমস্যা হচ্ছে, সেখানের লোকদের জন্য কোরআনের সাথে জীবিত রাসূল সমাধান দিচ্ছেন। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত তার প্রমাণ, ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দিচ্ছেন। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম, রাসূল আল্লাহ পাঠান প্রত্যেকটি কওমের কাছে, কওমের ভাষায় তাদেরকে বুঝিয়ে দেয়। এখন বাঙালিদের জন্য আরব থেকে কোনো রাসূল এসে উপদেশ দিবেন না। 2021 সালের অবৈধ ক্ষমতাধরদের সংসদের এই যে সংশোধন করার জন্য, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন, এদের সংশোধনের জন্য কোনো আরব থেকে কেউ এসে কোনো রসুল কিংবা কোনো নবী বা কোনো সাহাবা এসে কথা বলবেন না। জীবিত রাসূল বাংলা ভাষায় কোরআন দ্বারা বুঝিয়ে বলবেন। 11 নম্বর সূরা হুদ এর 85 নম্বর আয়াতে আমরা একটু দেখব সেখানে কি বলা হচ্ছে। 11 নম্বর সূরা হুদ এর 85 নম্বর আয়াতে আসুন আমরা একটু জেনে নিই। ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত। আজ জীবিত রাসূলের মাধ্যম দিয়ে বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ এবং যারা এদের সাথে রয়েছে এদের ব্যাপারে কি বলছেন? ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। হে কওম, তোমরা ওজন এবং পরিমাণ সঠিকভাবে পুরা করো, লোকজনকে তাদের জিনিসপত্র কম দিও না, আর দুনিয়ার বুকে গোলযোগ সৃষ্টি করে বেরিও না। জীবিত রাসূল বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছেন আজকের সিচুয়েশন অনুযায়ী। আবার 16 নম্বর সূরা আন-নাহল এর 90 আয়াত থেকে আমরা জানব জীবিত রাসূল আমাদের এই সিচুয়েশনে, এই প্রেক্ষাপটে কি বলছেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। আর তিনি অশ্লীল, গর্হিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করছেন, আর তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। এই যে 3টি বড় কাজ যা আমাদের দেশের এই মুহূর্তে সরকার মানছে না, একটি হচ্ছে কল্যাণময় জীবন ব্যবস্থা নেই, অশ্লীলতা ভরে গেছে, আর একটি ন্যায় বিচার নেই। তো জীবিত রাসূল কি বলছেন আজকের এই অবৈধ প্রধানমন্ত্রীর জন্য যেই কাজগুলি করতে হবে? 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে জীবিত রাসূল আজকের বিএনপি, আওয়ামী লীগ এবং যারা এই দুটি পার্টির সাথে সম্পর্ক রাখছেন তাদেরকে কি বলছেন? ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। মূর্তি পূজার আবর্জনা থেকে বাঁচতে হবে এবং মিথ্যা কথার কবল থেকে বাঁচতে হবে। তো আমাদের দেশে সরকার এই মুহূর্তে খুব বেশি মিথ্যা বলে যাচ্ছে, সরকারের যারা সাপোর্টার তারা সত্যকে মিথ্যা বলে যাচ্ছে, মিথ্যাকে সত্য বলে যাচ্ছে। এখন দেশের বিচার ব্যবস্থার জন্য গুম, খুন, হত্যার ব্যাপারে কি বলবেন কোরআন? এই মুহূর্তে জীবিত রাসূল 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াত থেকে আমরা জানবো, সেখানে জীবিত রাসূল যে কথাটি এই মুহূর্তের সরকারের ব্যাপারে বলছে, যে সরকারের আমলে গুম, খুন, হত্যা একটু বেশি আমরা দেখতে পাচ্ছি, এর পূর্বেও ছিল। তো প্রত্যেকটা সময়ে জীবিত রাসূলরা এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে তারা জীবিত রয়েছেন। যখন যে এলাকায় দরকার পড়ে তখন সেই এলাকার ভাষায় কোরআন থেকে রাসূল বুঝিয়ে দেন। তো এখানে বলা হচ্ছে, আমরা যদি 5 নম্বর সূরা আল মাইদা এর 32 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, মিনাজিলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া
ওমান আহিয়া ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া ওয়া লাকাদ জাআতুম রুসুলুনা বিল বাইয়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এই কারণে আমি বনী ইসরায়েলদের জন্য নির্দেশ জারি করে দিয়েছি যে কেউ কাউকে অহেতুকভাবে হত্যা করবে, হত্যার অপরাধ ছাড়া, কিংবা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে তো এভাবে গোটা মানব জাতিকে হত্যা করলো। এটি হচ্ছে ইন দি সাইড অফ আল্লাহ, আল্লাহ তাআলার দৃষ্টিতে। আর যে ব্যক্তি একটি লোককে বাঁচাবে সে তো গোটা মানব জাতিকেই বাঁচালো। তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার রাসূলগণ এসেছে। তবু তাদের মধ্যে অনেকেই এর পরেও দুনিয়ার বুকে অনেক বাড়াবাড়ি করে যাচ্ছে। তো এখান থেকে আমরা জানলাম। আবার 5 নম্বর সূরা আল মাইদার 40 থেকে 47 আয়াতগুলি যখন দেখব তখন আমরা সকল নবীদের ব্যাপারে দেখতে পাবো তারা এই বিধান মতে, এই তাওরাতের বিধান মতে ফয়সালার কাজ করতেন। এখন 5 দশকের বাংলাদেশ যাদের হাতে ছিল এবং আজ যাদের হাতে রয়েছে, এরা যদি আল্লাহ তাআলার বিধান মতে বিচার কার্য সম্পাদন না করে তাহলে এদেরকে আল্লাহ বলেন এরা কাফের, ফাসিক এবং জালিম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আবার 5 নম্বর সূরা আল মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলছেন, সেটিও আসুন আমরা একটু জেনে নিই। নবী এবং রাসূল যিনি জীবিত তার মাধ্যম দিয়ে আমরা শুনতে পাবো, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। তাহলে মানুষেরা কি অন্ধকার বর্বর যুগের বিধি ব্যবস্থার জন্য চেষ্টা করছে, অথচ বিশ্বাসী কওমের জন্য আল্লাহ তাআলার চাইতে আর কেই বা ব্যবস্থাপক হতে পারে? রাসূল এই কথাগুলি আপনাকে, আমাকে, সবাইকে বলে দিচ্ছেন, কারণ এর ভিতরে রয়েছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সম্মানিত রাসূলের মুখের বাণী হচ্ছে এই কোরআন। এর বিপরীত যত কনস্টিটিউশন আপনি মানেন না কেন, যত হাদিস ফিকা মানেন না কেন, আপনি জাহিলি রিওয়ায়াতের এবং জাহিলি রীতিনীতির উপরে চলে গেছেন। আমাদের দেশে যারা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এদের মতবাদটি কি? যারা রবের বিধান কায়েমে অসম্মান হবে, কতল হবে, তারা জীবিত, এটি তাদের মতবাদ। কিন্তু কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 154 আয়াতে আল্লাহ বলেন, যারা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার এই কোরআনের খাতিরে যারা অসম্মান হয়, এমনকি যাদেরকে হত্যা করা হয়, কতল করা হয়, আল্লাহ বলেন বাল আহইয়াউন, তারা জীবিত। তো আপনি নবীদের নামে যত অপমানজনক কথা হাদিসে লিখে রেখেছেন, যে 40 বছরে 6 বছরের মেয়ের সাথে বিবাহ করছে, আবার আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতুল আরব, জাজিরায়ে আরব থেকে বের করে দিতে হবে ইহুদিদেরকে। আবার আপনি বলছেন মামবাদ্দালা দীনহু ফাকতুলুহু, দিন বদল দিলে তাকে হত্যা করা হোক। এইসব কথা যারা বলছে, এগুলি সব একজন রাসূলের নামে, এটি তাকে অসম্মান করা। এটিকেই বলা হয় রাসূলকে কতল করা। আর আল্লাহ বলেন যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার কোরআনের খাতিরে যারা অসম্মান হবে তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। তো সর্বদা সকল নবী রাসূলগণ যাদেরকে অসম্মান অপমান মানুষেরা করে যাচ্ছে, তারা সবাই জীবিত কোরআনের ভিতরে। এখন মানুষেরা বলে এখন কোরআন বোঝা মুশকিল, কারণ এখন তো আর নাজিল হয় না। কেউ কেউ আবার বলে যাচ্ছে 14টি উলুম ছাড়া কোরআন নাজিল হবে না, আবার এটা বুঝতেও অনেক কষ্ট। কিন্তু কোরআন কি বলছে? কোরআন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে বলছে অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কোরআন থেকেই নাজিল করি। প্রেজেন্ট কন্টিনিউসে আল্লাহ জীবিত, আল্লাহ বলছেন মা হুয়া শিফাউন, যা নাকি আরোগ্য, ও রহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রহমত, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু যারা জালিম তাদের খাসারা ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি হয় না। আপনি কোরআনে কথা বলবেন, এই জালেমরা আপনার বিপক্ষে লেগে যাবে। আর 16 নম্বর সূরা আর নাহলের 101 থেকে 103 আয়াতগুলি যদি আপনারা পড়ে নেন তাহলে সেখানে দেখবেন আল্লাহ বলেন কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। রূহুল কুদুসের মাধ্যম দিয়ে এটি আল্লাহ তাআলা কন্টিনিউ নাজিল করে থাকেন, যদি আপনি উপযুক্ত হন আপনার সাথে আল্লাহ কথা বলবেন। এখন আর যারা মানছে না তারাই কি বলছে, এটি তো আসাতিরুল আউয়ালিন। 8 নম্বর সূরা আল আনফালের 31 নম্বর আয়াত মতে এ তো 1400 বছর পূর্বের কাহিনী এর ভিতরে। তো কোরআনের নবী রাসূলরা কিন্তু মরছে না,
মরছে আপনার এবং আমার মতো মানুষ, যারা এই কোরআনের কথা আজ আপনি এবং আমি তুলে ধরছি মানুষের সামনে, নবী রাসূলদের কথাগুলি তুলে ধরছি তাদের অনুসারী হয়ে। তাই আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তোমাকে মরতে হবে, তারাও মরেছে। 39 নম্বর সূরা আজ-জুমারে 30 নম্বর আয়াত মতে। তো আমি তো মারা যাব, কিন্তু আমি যতক্ষণ জীবিত রয়েছি ততক্ষণ আমি তো জীবিত রাসূলদের কথাগুলি যদি আমি বলে যেতে পারি, তাহলে আমি নবী রাসূলদের সাহাবাদের অনুসারী হয়ে এই কাজগুলো করতে পারছি, আপনিও করতে পারেন। এখানে তো আল্লাহ বলছেন না যে কোনো নবী বা কোনো রসুল মারা যাচ্ছেন। ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা প্রেজেন্ট কন্টিনিউসে আমি আজ হাজির রয়েছি, আমাকে মরতে হবে, আমার একটি পিরিয়ড শেষ হয়ে আমি চলে যাব জগৎ থেকে। কিন্তু নবী রাসূলরা সবাই এই কোরআনের ভিতরে জীবিত রয়েছেন। তো এখানে রাসূলকে বলা হচ্ছে না, জেনারেল ভাবে যারা আমাদের মতো কোরআনের আয়াতের দাওয়াত দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে 3 নম্বর সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে সেখানে দুটি শব্দ বলা হচ্ছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ছাড়া আর কিছুই নয়। যদি তাকে মেরে ফেলা হয় অথবা হত্যা করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে চলে যাবে? এখন মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না মেরে ফেলা হয়েছে না হত্যা করা হয়েছে, তাহলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, যার হত্যা করা হয়নি এবং যাকে মেরে ফেলে দেওয়া হয়নি, এর জন্য আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কিন্তু মেরেও ফেলা হয়নি, হত্যাও করা হয়নি, এই দুটোর একটিও হয়নি। তাহলে ইতিহাসের ব্যাপারে যে কথা আমরা পড়ে থাকি বা পড়েছি হাদিস বা রিওয়ায়াতের মাধ্যম দিয়ে, ইতিহাসের মাধ্যম দিয়ে, সেদিকে আমি যাচ্ছি না, কারণ আমি আল্লাহ তাআলার আয়াত ডেলিভারি দিচ্ছি আপনাদের সামনে। রবের ইসলামিক কিংডমের কোনো মুসলিমরা ইতিহাস এবং যত রিওয়ায়াত আছে ওদিকে যায়ও না। আপনাকে আমাকে জানতে হবে কোরআনের যে মুহাম্মদ রাসূলকে ইতিহাস মেরে ফেলছে, কোরআন তাকে জীবিত রাখছে। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের পুরুষদের কোনো একজন পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল আর সকল নবীদের সিলমোহর। যদি তিনি কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা হতেন তাহলে তাকে মরতে হতো, কারণ মরার জন্য আপনি এবং আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরার জন্য না, তিনি খাতামুন নবিয়্যিন, সকল নবীদের সিলমোহর। মরার জন্য আপনাকে বাবা হতে হয়, দাদা হতে হয়, নানা হতে হয়, পরনানা হতে হয়, অথবা আবা ও আজদাদ হতে হয়। তা আমি 40 কোটির মতো বাঙালিদের মাঝে যে আয়াতগুলি ডেলিভারি দিচ্ছি, সেগুলি সবই কওলে রাসূল, রাসূল করিমের মুখের বাণী, জীবিত রাসূলের মুখের জীবিত বাণী। এসব আয়াতের একটিও আমার নিজের পক্ষ থেকে না। আমি যদি বলি যে এই কোরআন তো আমার বাণী, তাহলে আপনারা সবাই মিলে আমাকে পাবনার সেই পাগলা গারদে পাঠাবেন, কিন্তু যারা বলছে তাদেরকে আপনারা কেউ পাঠাচ্ছেন না। এমনকি কুতুবে আশারা, সিয়াসিত্তা আর কুতুবে আরবা মিলে কুতুবে আশারা, সুন্নি, শিয়া এবং সালাফিদের ওগুলিতে যেসব বাণীগুলি রয়েছে সেগুলি একটিও কওলে রাসূল না। ওগুলির লেখক যারা, তারা খালি বলছে কওলা কওলা রাসূলুল্লাহ। তাদের দৃষ্টিতে হতে পারে রাসূলের কওল, আবার কওলা কওলা রাসূলুল্লাহ বলার শেষে আবার কি বলে, আও কামা কল, অথবা এইভাবে বলা হয়েছে। তো এই মিথ্যাগুলিও বাঙালিরা ধরতে পারে না। কোরআন হচ্ছে কালামুল্লাহ। 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াতে, ইয়াসমাউনা কালাম আল্লাহ, এটি হচ্ছে কালাম আল্লাহ। আর কালাম আল্লাহ এই কোরআন হচ্ছে কওলে রাসূলিল্লাহ, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত। তো কালামুল্লাহ এবং কওলে রাসূলুল্লাহ এক জিনিস।
এখন ইতিহাসের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে যে গোমরগুলি মানুষেরা গোপন করে রেখেছে কালামুল্লাহ এবং কওলে রাসূলুল্লাহর ব্যাপারে, ইতিহাসের সেই হাদিসগুলির গোমর আল্লাহ ফাঁস করে দিয়েছেন ৬৯ নম্বর সূরা আল হাক্কার ৩৮ থেকে ৫২ আয়াতগুলিতে। এর ভিতরে বিশেষভাবে আল্লাহ বলছেন যে অমা হুয়া বিকাউলি শাইর, এ কোনো কবির কথার সাথে নয়। কবির যত কথা রয়েছে সেই কথাগুলির সাথে এটি না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, তোমরা কম লোকেরা ঈমান এনে থাকো। ওয়ালা বিকাউলি কাহিন, এবং কাহিনী লেখক, শানে নুজুল বলেন, ইতিহাস বলেন, হাদিস বলেন, এসব যারা লিখেছে এর সাথেও না। ওয়ালা বিকাউলি কাহিন, না কওলে শায়েরের সাথে না কওলে কাহিনীর সাথে। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা কম লোকেরা উপদেশ গ্রহণ করে থাকো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো রবের কালাম এবং কওলে রাসূলের মাঝে যারা পার্থক্য করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই প্রকৃতপক্ষে কাফের। ৪ নম্বর সূরা আর নিসায়ের ১৫০ থেকে ১৫২ আয়াতগুলিতে ডিটেইলস আল্লাহ বলে দিয়েছেন। এখন যে কোনো প্রশ্ন কোরআনের জীবিত রাসূলকে করলে রাসূল যেভাবে উত্তর দেন এবং ডাইরেক্ট সরাসরি আল্লাহ যেভাবে উত্তর দেন, আসুন আমরা একটু করে দেখি। কারণ ৪২ নম্বর সূরা আশ-শুরা এর ৫১-৫২ থেকে আমরা কি জানলাম? আল্লাহ ৩টি ভাবে মানুষের সাথে কথা বলেন। এখন আমাদের আজকের প্রশ্ন হলো, জীবিত আল্লাহ তাআলার কাছে আমাদের দেশে রয়েছে হিফাজতে ইসলামের বড় একটি দল। তাদের দাবি হলো তারা কোরআনকে ইসলামকে হেফাজত করে যাচ্ছে। তো ইসলাম সম্পূর্ণরূপে কোরআনে। এখন জীবিত আল্লাহ সরাসরি কি উত্তর দিচ্ছেন? ১৫ নম্বর সূরা আল হিজরে ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো যিনি আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, তিনি বলছেন যে নিশ্চয় আমি এই বিশেষ স্মরণ নাজিল করেছি এবং এর হিফাজতের দায়িত্ব আমার। তাহলে হিফাজতে ইসলাম বাংলাদেশের দরকার কি? এদের দরকার, এরা এই আয়াতের সাথে পাঙ্গা নিয়ে এত বড় একটি লার্জেস্ট পার্টি তৈরি করেছে। এরাই আবার কোরআনকে পদদলিত করেছে কোথায়? হাটহাজারী মাদ্রাসাতে। আচ্ছা, বিএনপি তারা সরাসরি বলে যাচ্ছে শরিয়া আইনে বিশ্বাসী না। আওয়ামী লীগ তারা বাইতুল মুকাররম জাতীয় মসজিদে কোরআন জ্বালিয়েছে। এখন যদি তারা বলে আমরা জ্বালাইনি, তাহলে সাপোর্টার কিন্তু তারাই, যুগ কিন্তু তাদের। তাহলে কোরআনের এই আয়াতের বিপক্ষে এই হিফাজতে ইসলাম, কারণ সরাসরি আল্লাহ আপনার আমার সাথে কথা বলছেন আজ। এবার আসুন আমরা আল্লাহ তাআলার কাছে আরেকটি প্রশ্ন করি। এইভাবে যত প্রশ্ন করেন না কেন ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দেব, কারণ কওলে রাসূল কোরআনে। তো রাসূল যারা জীবিত, নবীরা যারা জীবিত কোরআনে রয়েছে, তারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কোরআন থেকে দিবে, যদি আপনি আমি কোরআন মেনে চলি। এখন এদেশের বক্তা হুজুরেরা ওয়াজ মাহফিল করে টাকা নেয়। জামানার একজন ইমামও রয়েছে, হুসাইন মোহাম্মদ সেলিম, বই বিক্রি করে টাকা নেয়, ধর্মের বই। তাতে সমস্যা আছে কিনা? আমাদের দেশটা তো টোটালি সর্বনাশে পদ্মা নদী হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরে অসুস্থ ব্যক্তিরা বসে আছে, অযোগ্যরা বসে আছে। তো এখন এদেশের বক্তা হুজুরেরা ওয়াজ মাহফিল করে টাকা নিচ্ছে, জামানের ইমাম বই বিক্রি করে টাকা নিচ্ছে, এতে কোনো সমস্যা আছে কিনা? আল্লাহ তাআলার কাছে আমাদের আজকের প্রশ্ন। জীবিত আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি সরাসরি ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াত থেকে কি বলছেন? ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং তারা হিদায়াত প্রাপ্ত। এখন যারা টাকা নিয়ে করছে তাদেরকে আল্লাহ বলেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা নিজেদের পেটে আগুন ভরছে। ধর্মের সেক্টরটা চলে গেল। এরা কিন্তু বিএনপি আওয়ামী লীগদের সাথে। ২ নম্বর সূরা আল বাকারার ১৭৪, ১৭৫। আল্লাহকে আমরা জিজ্ঞেস করি, গণতন্ত্র বিশ্বাস করলে কোনো সমস্যা আছে কিনা? জনগণই ক্ষমতার একমাত্র উৎস। এখন জীবিত আল্লাহ কি বলছেন?
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ। 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াত। এখন চিন্তা করুন বিএনপি, আওয়ামী লীগ এবং যারা এদের সাথে রয়েছে মানে কিনা। এবার আসুন পর্দার পিছনে এসে আল্লাহ কিভাবে উত্তর দেন আমরা প্রশ্ন করব আল্লাহ তাআলার কাছে। এদেশে যারা নাস্তিক রয়েছে, পলিটিশিয়ান বলেন বা অন্যান্য যারা রয়েছে, এই নাস্তিকদেরকে কোপানো যাবে কিনা, এদেরকে মেরে ফেলে দেওয়া যাবে কিনা? এর উত্তরে আল্লাহ তাআলা অনেকগুলি আয়াত বলবেন, কিন্তু পর্দার পিছন থেকে 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে রাসূলের মাধ্যম দিয়ে কি বলছেন? পর্দার আড়াল থেকে কুল, তুমি বলো ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তুমি বলে দাও বিশেষ সত্য, এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। এই যে কুল শব্দটি, তো পর্দার পিছন থেকে কেউ বলছে কুল, তুমি বলে দাও। তো রাসূল কি বলে দিচ্ছেন? রাসূল বলে দিচ্ছেন যে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে আস্তিক না থাকবে, যার ইচ্ছা সে নাস্তিক থাকবে। তাহলে কোপানো যাবে না কাউকে। কেন? আবার আল্লাহ সরাসরি বলে দিচ্ছেন 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দীন, এই জীবন ব্যবস্থার জন্য কোনো ধরনের জোর জবরদস্তি নেই। কিন্তু ধর্মজগতের লোকেরা কিন্তু চাচ্ছে, বিএনপির লোকেরা আওয়ামী লীগদেরকে কোপাচ্ছে, আওয়ামী লীগের লোকেরা বিএনপিদেরকে কোপাচ্ছে বা কুপিয়েছে এক সময়। মৌলবীরা একে অপরকে কোপ দিচ্ছে। এটি কন্টিনিউ ঘটবে, এটি স্টপ হবে না এদেশ থেকে। এখন রাসূল, আপনার আমার প্রশ্ন, যখন আমরা সরাসরি রাসূলের কাছে করব, তখন সরাসরি রাসূল, সরাসরি আল্লাহ কিভাবে উত্তর দেবেন আসুন আমরা জেনে নিই। প্রশ্ন হচ্ছে, ঢাকা মসজিদের শহরকে কারা কাজিনো শহরে রূপান্তরিত করেছে? তো রাসূল আমাদেরকে কি বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতের দৃষ্টিতে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। রাসূলের কাছে আমি কি জিজ্ঞেস করলাম যে এই জুয়ার ব্যাপারে, মদের ব্যাপারে, তো রাসূল কি বললেন? কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটোতে বড় গুনাহ রয়েছে। কিছু উপকার হলেও গুনাহটাই বড়। এখন এগুলি করছে কারা? সরাসরি আল্লাহ আপনাকে এবং আমাকে 5 নম্বর সূরা আল মাইদার 90-91 আয়াত দুটির মাধ্যম দিয়ে এভাবে জানাচ্ছেন। এখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরাসরি আল্লাহ বলছেন, শোনো হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় নেশার বস্তু, বাজি ধরা, কোন স্থানে মানত মানা এবং জোরপূর্বক অর্থ উপার্জন করা এসব শয়তানের অনুসারীদের কাজ। আমাদের দেশে এটা করে যাচ্ছে, আজ আমাদের মাঝেই যারা ক্ষমতাধর ইরাই করে যাচ্ছে এগুলি। তাই তো এসব কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো, যেন তোমরা মুক্তি পেতে পারো। তো মুক্তি যুদ্ধার জন্য আপনাকে মুক্তিযুদ্ধ করতে হবে এইসব কাজের বিপক্ষে। সরাসরি আল্লাহ বলছেন এগুলি করা যাবে না। তারপরের আয়াতে বলা হচ্ছে, এগুলি করলে কি হবে? তোমাদের মাঝে শয়তান কি চায়? নেশাকর বস্তু, সহজলভ্য অর্থের মাধ্যমে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হোক। তো ঢাকা শহরকে নষ্ট করে ছেড়ে দিয়েছে এই মসজিদের শহর, এখন কাজিনোর শহর হয়েছে অবৈধ প্রধানমন্ত্রীর মাধ্যম দিয়ে। তা আমি জীবিত নবী রাসূলদের অনুসারী হয়ে 5 দশকের বাংলাদেশে কি সব দেখছি। আমি এখন আমার কথা বলি। আমি দেখছি সেখানে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি খালেদা জিয়ার যুগেও দেখেছি 27 নম্বর সূরা আন-নামলের 23, 24, 25, 26 আয়াতগুলি যখন দেখব, সেখানে বিশেষভাবে বলা হচ্ছে আমি একটি নারীকে দেখেছি, সে দেশে রাজত্ব করছে, তার একটি সংসদ রয়েছে এবং সবকিছু তার কাছে রয়েছে। সে এবং তার অনুসারীরা মিলে ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে। এটি আমি মুসলিম হিসেবে বিএনপির যুগেও দেখেছি, আজ আওয়ামী লীগের যুগেও দেখছি। এখন জীবিত ইবলিস এবং শয়তানেরা এদেশে কি সব করছে এবং কি সব বলছে, এইগুলি আমরা শুনে
আমার এই লেকচার শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু আশা করি বুঝতে পেরেছেন। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 61 থেকে 65 আয়াতগুলিতে দেখব, আমি অনুবাদ পড়লে আপনারা বুঝতে পারবেন যে জীবিত ইবলিস এবং জীবিত শয়তান এরা কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে নিয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতু তিনা। 61 থেকে আমি 65 আয়াতগুলির অনুবাদ পড়ে শোনাচ্ছি। আর আমি যখন জগতের সকল শক্তিকে আদম তথা মানুষের সামনে ঝুঁকতে বলি, তখন অহংকারী ধোঁকাবাজ ইবলিস মানুষ ব্যতীত সবাই ঝুঁকে যায়। সে বলে ওঠে, আমি তাকেই মেনে চলবো যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন। সে বলে, আপনি কি দেখেন না যে একেই তো আপনি আমার চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন? আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন, তাহলে এই সন্তানদেরকে আমি সমূলে নিপাত করব, গুটি কতক লোক ছাড়া। আল্লাহ বলেন, তুমি নেমে গেছো, মানুষের মধ্যে যে কেউ তোমার তাবেদারি করবে তাহলে তোমাদের পারিশ্রমিক হচ্ছে জাহান্নাম, পুরো পারিশ্রমিক। মানুষের মধ্যে তুমি তোমার সঙ্গীত শাস্ত্রের মাধ্যমে এখন পথভ্রষ্ট ইবলিস এবং শয়তান কিভাবে করছে? সঙ্গীত, মিউজিক, ভারতীয় সিরিয়াল আমাদের দেশে ভরে গেছে। এ হচ্ছে একটি। তারপরে তোমার মতবাদ, হরেক রকমের মতবাদ নিয়ে আমাদের দেশে চলছে এই উলামা সমাজ, যা আমরা দেখতে পাচ্ছি। তারপরে শক্তি দিয়ে পথভ্রষ্ট করবে, আর শক্তি খাটাচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী কয়েকজনকে হাতে নিয়ে, এবং তাদের ধনসম্পদ ও তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হবে। সন্তান সন্ততিকে এক পেশে করে নিচ্ছে ছাত্রলীগ, যাদেরকে আমরা বলি এই মুহূর্তে। কারণ কোরআন থেকে আমার এই মুহূর্তের অবস্থান জানতে হবে, এই মুহূর্তে শয়তান ইবলিস কি করছে। আর ধনসম্পদে শরিক করে নিচ্ছে অবৈধভাবে, যত রিবাকর হয়ে এদেশে বাঁচা যায় সব বাঁচছে এই আপনার আওয়ামী লীগ এবং তার শরিক যারা, এর পূর্বে বিএনপি এবং তার শরিক তারাও করেছে। আল্লাহ তাআলার আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে। আসলে শয়তান যেসব ওয়াদা করে তা ধোঁকাবৈত নয়। একথা ঠিকই, আমার বিশেষ বান্দাদের উপরে তোমার কোনো জারিজুরি কর্তৃত্ব টিকবে না, তোমার রবই কাজ জোরদারকারী হিসেবে যথেষ্ট। এরপরে আমরা 71 নম্বর সূরা নূহ এর 23 নম্বর আয়াতটি দেখব। আর এক শ্রেণীর লোক রয়েছে যারা এই শয়তান এবং ইবলিসের এই স্লোগান বিশ্বাসী, যার জন্য তারা এই কোরআন জানতে পারে না এবং কোরআনের কাছে আসতেও পারে না। সেখানে বলা হচ্ছে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা। এখানে বলা হচ্ছে সূরা নূহ এর 23 নম্বর আয়াত, ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা দালালা। 24 আর 25 বলা আছে, মিম্মা খাতিয়াতি মুগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। আর মানুষেরা বলে, তোমরা মোটেই পরিত্যাগ করবে না তোমাদের ইলাহগুলোকে তথা বন্ধুত্ব করাকে, সময়কে, আল্লাহ ব্যতীত অন্যর কাছে সাহায্য চাওয়াকে, কোরআনের পথে বাধা প্রদান করাকে এবং অন্যের বৃথা দোষ ধরাকে। আর তারা যে অনেকেরই গুমরাহ করেছে, তাই জুলুমকারীদের গুমরাহি আপনি আরো বাড়িয়ে দিন। তারা যেসব অপকর্ম করেছে তারই ফলে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়, তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং তারা আল্লাহ ছাড়া কাউকে নিজেদের কাজ জোরদারকারী হিসেবে মোটেই পাবে না। তো এই ছিল আজকের যুগে কোরআন থেকে নবী রাসূলদের কথাগুলি, যা আমি আপনাদের সামনে ডেলিভারি দিয়েছি মাত্র। আর সকল নবী রাসূলগণ, আল্লাহ, ইবলিস, শয়তান, তারা তাদের কর্মকাণ্ড নিয়ে কোরআনের ভিতরে জীবিত রয়েছে এবং রবের ইসলামী কিংডমে যে যেখানে সুযোগ পাচ্ছে সে সেখান থেকে নবী রাসূলদের অনুসরণ করে যাচ্ছে, নইলে সে সেখান থেকে শয়তান এবং ইবলিস হয়ে কর্মকাণ্ড করে যাচ্ছে আল্লাহ তাআলার বিপক্ষে। এখন আপনি আমি এমন যেন না হই, পরকালে এই জীবিত রাসূল যা আজ বলে যাচ্ছেন সেটি যেন পরকালে আপনার আমার জন্য ধরা না দেয়। 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তার রাসূলের যে কলটি, ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল আরজ করবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। আসুন আমরা সবাই মুমিন মুসলিম হয়ে, কোরআনের পথের পথিক হয়ে, যত অপকর্মকারীরা এই সব পলিটিক্স এবং
এই সমস্ত গান্দা পলিটিক্স করে যাচ্ছে এদের থেকে দূরে থাকি, নইলে এদের সাথে কিয়ামতের মাঠে উঠতে হবে, যেটি কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেদিন প্রত্যেক মানুষ সে তার নেতার সাথে ডাকা হবে। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন, আমি যেন জীবিত নবী রাসূলদের সাথে জগতে চলতে পারি এবং পরকালে এদের সাথেই যেন উঠতে পারি।